আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষব ক্লাস 8-এর 24 অধ্যায় মজার অঙ্ক। প্রথমেই কষব দেশলাই কাঠির মজার খেলা। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই ভিডিওগুলি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমেই কি আছে দেখো, এখানে একে আছে তিনটে, যে আমি তিনটি দেশলাই কাঠি দিয়ে সমবাহু ত্রিভুজ তৈরি করলাম। তাহলে সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। তারপরের পাটে কি আছে দেখো, এখানে আমি এই 12টি দেশলাই কাঠির মাত্র 4টি কাঠি নাড়িয়ে তিনটি সমবাহু ত্রিভুজ তৈরি করি, যেখানে সমবাহু ত্রিভুজগুলির মাপ সমান নয়। তাহলে তিনটি, এইখানে দেখো 12টি দেশলাই কাঠি দিয়ে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি সমবাহু ত্রিভুজ তৈরি করেছে। এইখান থেকে মাত্র 4টি কাঠি সরিয়ে 3টি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে 3টি সমবাহু ত্রিভুজের মাপ সমান হতে পারে, নাও হতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার আমরা করি, এসো। এবার দেখো 12টি কাঠি দিয়ে আমরা 6টি ত্রিভুজ তৈরি করেছি, সমবাহু ত্রিভুজ সবগুলি দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এবার আমাদেরকে কি বলেছে না, 4টি কাঠি সরিয়ে, কটি কাঠি সরিয়ে না 4টি কাঠি সরিয়ে আমাদেরকে 3টি ত্রিভুজ অঙ্কন করতে হবে। কটি ত্রিভুজ অঙ্কন করতে হবে? 3টি ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো 4টি, তাহলে 4টি কাঠি আমরা সরিয়ে নিয়ে এসো। তাহলে এই একটি কাঠি আমরা সরিয়ে নিলাম, এই একটি কাঠি সরিয়ে নিলাম 1টি। এবার দেখো এই একটি কাঠি সরিয়ে নিলাম 2টি, এই একটি কাঠি সরিয়ে নিলাম 3টি, এবার এই একটি কাঠি সরিয়ে নিলাম, দেখো 4টি কাঠি। তাহলে দেখো 4টি কাঠি সরিয়ে নিয়েছি আমরা। এবার 4টি কাঠি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে 3টি ত্রিভুজ পেয়েছি, সমবাহু ত্রিভুজ পেয়েছি কিনা দেখো, এই একটি সমবাহু ত্রিভুজ, এই একটি সমবাহু ত্রিভুজ, এই একটি সমবাহু ত্রিভুজ। এটাই 2টি কাঠি আছে, এটাই 2টি কাঠি আছে, এবং এটাইও 2টি কাঠি আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে করলাম এটা। 4টি কাঠি সরিয়ে 3টি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো মেঘা 26টি দেশলাই কাঠি দিয়ে পাশের মতো একটি সজ্জা তৈরি করেছে। তাহলে এই যে দেখো, এই সজ্জাটিতে 26টি দেশলাই কাঠি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে 26টি আছে। আমি এই সজ্জা থেকে মাত্র 14টি দেশলাই কাঠি নাড়িয়ে 3টি বর্গক্ষেত্র তৈরি করি, যেখানে বর্গক্ষেত্রগুলির মাপ সমান নয়। তাহলে এই সজ্জা থেকে 14টি কাঠি নড়িয়ে 3টি বর্গক্ষেত্র তৈরি করব, যাদের মাপগুলি সমান হবে না, কিন্তু 3টি বর্গক্ষেত্র হবে। এবার দেখো মেঘার সজ্জা রীতিতে আমরা তৈরি করেছি। এবার এখান থেকে 14টি দেশলাই কাঠি আমরা তুলে নেব। দেখো তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি তুলে নিয়েছি। এই দেখো 14টি তুলে নিয়েছি। এবার এই 14টি দিয়ে 3টি বর্গক্ষেত্র আমরা তৈরি করব। তাহলে দেখো এই একটি বর্গক্ষেত্র তৈরি হলো। দেখো এদিক দিয়ে 3টি কাঠি, এদিক দিয়ে 3টি কাঠি, এদিক দিয়ে 3টি কাঠি, এদিক দিয়ে 3টি কাঠি, তাহলে বর্গক্ষেত্র হয়ে গেল। এবার দেখো
তাহলে দেখো এই একটি বর্গক্ষেত্র তৈরি হলো, এদিক দিয়ে দুটি, এদিক দিয়ে দুটি, এদিক দিয়ে দুটি, এদিক দিয়ে দুটি। এই একটি বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল। দেখো এদিক দিয়ে দুটি, এদিক দিয়ে দুটি, এদিক দিয়ে দুটি, এই দিক দিয়ে, তাহলে তিনটি বর্গক্ষেত্র হলো। দেখো এটি একটি, এটি একটি এবং এটি একটি, তিনটি বর্গক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পারলে। 14টি কাঠি তুলেছি, 14টি কাঠি তুলে সেখান থেকে আমরা তিনটি বর্গক্ষেত্র তৈরি করেছি। এই একটি বর্গক্ষেত্র, এই একটি বর্গক্ষেত্র, এই একটি বর্গক্ষেত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো রোকেয়া 20টি দেশলাই কাঠি আছে। সে নিচের ছবির মতো 4টি দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাক্ষেত্রাকার বাড়ি করেছে, মানে এটা বাড়ি, এবং বাকি 16টি দেশলাই কাঠি দিয়ে বর্গাক্ষেত্রাকার বাড়ির চারপাশে বাগানকে বেড়া দিয়ে বর্গক্ষেত্রাকারে ঘিরেছে। এবার এইটা বাগান, তার মাঝে এইটা বাড়ি। বলেছে আমি রোকের এই সজ্জায় আরও 10টি কাঠি দিয়ে এই বাগানকে সমান আকার ও মাপে 5টি ভাগে ভাগ করি। মানে এই যে এটাকে, এই বাগানটাকে সমান 5টা ভাগে ভাগ করতে হবে। এবার দেখো বইয়ের মতো ছবিটি আমরা করেছি এবং বাগানটিকে আমাদের সমান 5টি ভাগে ভাগ করতে হবে। বাগানটিকে আমাদের সমান 5টি ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো, এবং 10টা কাঠি আছে এখানে, তাহলে এখানে একটা আমরা ভাগ করলাম, এখানে একটা কাঠি দিলাম, এবার আবার দেখো তাহলে এখানে একটা কাঠি দিলাম। তাহলে এই দেখো এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র হবে, আর এই একটা বর্গক্ষেত্র হবে। মানে দেখো এটা একটা দিলে, এটা একটা দিলে, এটা একটা বর্গক্ষেত্র দিলাম। এবার দেখো এখানে একটা কাঠি দিলাম, এবার এখানে একটা কাঠি দিলাম, আর এখানে একটা কাঠি দিলাম। এবার দেখো এই একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। এবার তারপরে দেখো এবার দেখো এই একটা, এই একটা, এই একটা, এবার দেখো 5টা বর্গক্ষেত্র হয়েছে। 5টা সমান ভাগে ভাগ করতে পেরেছি কিনা আমরা দেখো। তাহলে এই ধরো 1 নম্বর, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, এটা যদি 4 নম্বর হয়, এটা যদি 5 নম্বর হয়, তাহলে 5টি সমান ভাগে ভাগ করলাম আমরা। এবং এটা বাড়ি, এটা হচ্ছে বাড়ি, এটা বাড়ি। তাহলে দেখো প্রত্যেকটায় কটা করে কাঠি আছে? 1 2 3 4 5 6 7 8টা করে কাঠি আছে। দেখো 1 2 3 4 5 6 7 8। এবার 1 2 3 4 5 6 7 8। আবার দেখো 1 2 3 4 5 6 7 8। আবার দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রতিটায় 8টা করে কাঠি আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা 5টা ভাগে আমরা ভাগ করে দিলাম। এবার দেখো এই একটি ছবি দিয়েছে। এবার এই ছবিতে কি দিয়েছে? নিচের চাকার বৃত্তে 1 থেকে 19 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতিটি রেখার বৃত্ত 3টি সংখ্যার যোগফল 30 হয়। মানে এই সোজা যদি যোগ করি 30 হবে, আবার এই সোজা যদি যোগ করি 30 হবে, আবার এই সোজা যদি যোগ করি 30 হবে, আবার এই সোজা যদি যোগ করি 30 হবে। মানে এই বৃত্ত, এই বৃত্ত, এই বৃত্ত 30 হবে, এই বৃত্ত, এই বৃত্ত, এই বৃত্ত 30 হবে, এবার এই বৃত্ত, এই বৃত্ত, এই বৃত্ত 30 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং 1 থেকে 19 পর্যন্ত সংখ্যা
এই 19টি সংখ্যা নিতে হবে। কোনো সংখ্যা দুবার ব্যবহার করতে আমরা পারবো না। তাহলে প্রথমেই আমরা শুরু করি এসো। তাহলে প্রথমেই আমরা যদি উপরে এই ঘরটা যদি 1 দিই, আর এটাই 10 ফিক্সড করলাম, তাহলে 10 একে 11, 11-র সাথে কত যোগ করলে 30 হবে? 19 যোগ করলে 30 হবে। দেখো 19 যোগ করে দিলাম। এবারে তার পরের ঘরটা দেখো, এই ঘরটায় আমরা ধরো 2 দিলাম, তাহলে 10 দিয়ে 12, 12-র সঙ্গে কত যোগ করলে? এটা 18, এই হয়ে গেল। তার পরের ঘরটায় যদি 3 দিই, দেখো 10 3 13, তাহলে তার পরের ঘরটায় কত? 17 দিতে হবে। তার পরের ঘরটায় ধরো 4 দিলাম, তাহলে 10 4 14, তাহলে এ ঘরটায় কত দিতে হবে? 16 দিতে হবে। তার পরের ঘরটায় যদি 5 দিই, দেখো তাহলে 10 5 15, তাহলে এটাই কত দিতে হবে? 15 দিতে হবে। এবার তার পরের ঘরটায় যদি আমরা 6 দিই, তাহলে 10 আর 6 কত? 16, তাহলে 16-র সঙ্গে কত যোগ করলে 30 হবে? 14 যোগ করলে 30 হবে। এবার এই ঘরটায় দিলাম 7, তাহলে 10 আর 7 17, তাহলে 17-র সাথে কত যোগ করলে 30 হবে? না 13 যোগ করলে 30 হবে। তারপর এই ঘরটায় দিলাম ধরো 8, এবার 10 আর 8 যোগ করলে কত হবে? 18, তাহলে 18-র সাথে কত যোগ করলে 30 হবে? না 12 যোগ করলে 30 হবে। তারপরে ধরো 9, তাহলে 9-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 19, 19-এর সঙ্গে কত যোগ করলে? তাহলে দেখো 19-এর সঙ্গে কত যোগ করলে? না 11 যোগ করলে। তাহলে 11 যোগ করলাম। দেখো এদিক থেকে দেখলে 30, এদিক থেকে দেখলে 30, এদিক থেকে দেখলে 30, এদিক থেকে দেখলে 30, এই বৃত্ত যোগ করলে 30, এই বৃত্ত যোগ করলে 30, এবং 1 থেকে 19 সংখ্যাটি ব্যবহার করেছি, কোনোটা ডবল নিইনি, কোনোটা 2 বার ব্যবহার করা হয়নি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই দেশলাই কাঠির মজার খেলাটি কিভাবে আমরা খেললাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।